যে ইসরায়েলকে আমি চিনতাম তা ধ্বংস হয়ে গেছে। বর্তমানে এই শিরোনামটি বেশ আলোড়ন তুলেছে বিশ্বজুড়ে, কেননা কথাটি পরিপূর্ণরূপে ইসরায়েলের বর্তমান পরিস্থিতিকেই বর্ণনা করে। সম্প্রতি মার্কিন সাংবাদিক ও বিশ্লেষক টমাস ফ্রেডম্যান এই শিরোনামে একটি নিবন্ধ প্রকাশ করেছেন। ইসরায়েলের পরিস্থিতি বিবেচনায় নিবন্ধটিতে তিনি উল্লেখ করেছেন, ইসরায়েলের নীতিমালাগুলো ধ্বংসাত্মক। অনেকেই এই মন্তব্যকে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নেতানিয়াহুর প্রতি নিন্দার প্রতিচ্ছবি বলে উল্লেখ করছেন। আরব দেশ দিয়ে ঘেরা ভূমধ্যসাগরের কোল ঘেঁষা একটি ভূখণ্ড ইসরায়েল। বেনিয়ামিন নেতানিয়াহুর খারাপ নীতি ও তার মুক্তিকামী সংগঠন হামাসকে হারানোর প্রবল নেশা ভূখণ্ডটির চেহারা ক্রমেই পরিবর্তন করে ফেলেছে। একই সাথে তার সামরিক বাহিনী যে সকল কৌশল বা নীতিমালা অনুসরণ করছে তা যেন ইসরায়েলকে আরও ভয়ানক ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস একই সুরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি লিখেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার ধ্বংসাত্মক নীতিগুলোর মাধ্যমে ইহুদিবাদী শাসক গোষ্ঠীকে দিনকে দিন একঘরে করে ফেলছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, শান্তির সময়ই ইসরায়েলের নীতিমালাগুলো বেশ উন্মাদনাময়, তবে যুদ্ধের সময় সেসব যেন আরও অতিরিক্ত উন্মাদনায় ভরপুর হয়ে ওঠে, যে কারণেই ইসরায়েল প্রতিদিনই বন্ধু হারাচ্ছে। কেননা কোনো দেশই এসব নীতির সহযোগী বা সহযোগিতাকারী হতে চায় না। কোনো দেশই একটি দেশ বা জাতির ধ্বংসের কারণ হতে চায় না। এর আগে ইসরায়েলের নেতানিয়াহুর দল ও চরম উগ্র ডানপন্থীদের দলের যে জোট নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করেছিল, সেই বিষয়ে ফ্রেডম্যান তার ওই নিবন্ধে লিখেছেন, এই জোটের চরমপন্থী হওয়ার বিষয়ে তিনি যখন কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন তখন অনেকেই তার বিরোধিতা করেছিল। তবে এখন ঘটনাপ্রবাহ দেখিয়ে দিয়েছে যে তারা ভুল ছিলেন এবং বর্তমান পরিস্থিতি অতীতের চেয়েও বেশি শোচনীয় হয়ে পড়েছে। তিনি দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে বলেন, ইসরায়েল এখন প্রবল বিপদের মধ্যে রয়েছে। এই মার্কিন বিশ্লেষকের মতে ইসরায়েল এখন ইরানের মুখোমুখি হয়েছে, যে ইরান একটি আঞ্চলিক শক্তি। এই ইরানের মোকাবেলায় ইসরায়েলের না আছে কোনো কূটনৈতিক জবাবের বিকল্প, না আছে সামরিক বিকল্প। এক কথায় ইসরায়েলের হাত এখন শূন্যই বলা চলে। ইসরায়েল গাজা, লেবানন ও পশ্চিম তীরের সম্ভাব্য যুদ্ধের মুখোমুখি উল্লেখ করে ফ্রেডম্যান লিখেছেন, হিজবুল্লাহর এমন সব নিখুঁত ক্ষেপণাস্ত্র রয়েছে যে সেগুলো ইসরায়েলের বিশাল অঞ্চলের কাঠামোগুলো ধ্বংস করে দিতে পারে নিমিষেই। ফ্রেডম্যানের মতে ইসরায়েলকে নেতৃত্ব দিচ্ছে এমন সব ব্যক্তি যারা কেবল নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে সচেষ্ট, এমনকি তারা বিচার ও কারাবাসের ভয়ে তীব্র আগ্রাসন চালিয়ে যাচ্ছে। ফ্রেডম্যানের বিশ্বাস, নেতানিয়াহু নিজের আত্মাকে বিক্রি করে দিয়েছেন যাতে চরম ডানপন্থী ইহুদিবাদীদের নিয়ে একটি মন্ত্রিসভা গঠন করা যায়। এদিকে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাক সম্প্রতি বলেছেন, নেতানিয়াহু যদি ক্ষমতা না ছাড়ে তাহলে তেল আবিব শিগগিরই নিজেকে এমন অবস্থায় দেখতে পাবে যে একদিকে গাজা যুদ্ধ চলছে আর উত্তরে হিজবুল্লাহ সর্বাত্মক যুদ্ধ শুরু করেছে এবং পশ্চিম তীরেও সে তৃতীয় ইন্তিফাদার মুখোমুখি। ইহুদ বারাক আরও বলেছেন, ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন ও ইরাকের প্রতিরোধ ফ্রন্ট ইসরায়েলে আঘাত হানছে এবং ইরানও ইসরায়েলের মোকাবেলায় অত্যন্ত কঠোর অবস্থান বজায় রেখেছে।